কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপের যে নাটকীয় মুহূর্তগুলি হয়েছে তার মাঝে এবার কেকেআর এর নিউজ কোনো মতেই আপডেট করা হচ্ছে না। তাই এবার কেকেআর এর নতুন একটি আপডেট এসেছে, সেটি এবার পুরোপুরি ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কেকেআর 2026 সালের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি হলো উইকেট কিপিং এবং ওপেনিং ও অধিনায়ক। সেগুলি মেটাতে এবার মরিয়া ক্রিকেট ম্যানেজমেন্ট এবং তাদের স্টাফ। তাই কেকেআর 2026 সালের জন্য তাদের যথেষ্ট অনেকটাই কাঠখড় পুঁততে হবে এবং কোন ক্রিকেটারকে রিলিজ করবে সেই সব অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে এবার টিম সাজাতে হবে। তাই 2026 সালের জন্য কেকেআর যে ইয়ং স্টারদের নিয়ে দল সাজাবে তার কোনো খামতি নেই, কারণ তাদের ইয়ং স্টারদের ঘরোয়া ক্রিকেটে সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। সেই লেকনক সিসোডিয়া এবং রঘুবংশী, রিঙ্কু সিং, এদের পারফরমেন্স একেবারে দুর্দান্ত। কিন্তু কেকেআর এর যে সমস্যা রয়েছে সেই উইকেট কিপিং, ওপেনিং ও অধিনায়ক, সেগুলি এবার 2026 সালে অবশ্যই মেটাতে হবে। তাই কেকেআর এর জন্য এক দুর্দান্ত ওপেনিং কে খুঁজে পেয়েছে। যদি সেই ফ্র্যাঞ্চাইজি রিলিজ করে দেয় সেই ক্রিকেটারকে, তাহলে কেকেআর এর জন্য খুবই সুখবর। হ্যাঁ বন্ধুরা, সিএসকে এর সেই ডেভিড কনবে, তাকে যদি রিলিজ করে দেয় সেখান থেকে কেকেআর এর একটি অ্যাডভান্টেজ থাকবে। এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে ডেভিড কনবে যে ওপেনিং করতেন 2025 সালে সেভাবে ফর্মে ছিলেন না, তাই হয়তো তাকে রিলিজ করে দিতে পারে। সেখান থেকেই কেকেআর যদি কথা বলে সেই ডেভিড কনবেকে তাদের আনা যায়, তাহলে তারা খুবই প্রভাবিত হয়ে তাদের ওপেনিং এর সমস্যা মিটবে। এবং উইকেট কিপিংও করে থাকেন, ঠিকঠাক হলেও তিনি মোটামুটি কেকেআর এর হয়ে পারফরমেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটার। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, সব ক্রিকেটে তিনি খেলেছেন এবং অভিজ্ঞতাও রয়েছে। তাই কেকেআর এর যে এই সব সমস্যার মধ্যে পড়েছে সেগুলি এবার মেটাতে কিছুটা হলেও চাপ কমবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর সেই ডেভিড কনবে কি আনলে উইকেট কিপিং ও ওপেনিং এর সমস্যা মিটবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।